দেখি। হ্যাঁ দিন, ধরুন ধরুন, হ্যাঁ ধরুন। জুতোটা দেখি। এটা পরে আপনি স্টানে চলে যান। হ্যাঁ বলছি, কিন্তু আমার না একটা গামছা লাগবে। গামছা লাগবে বলছে? গামছাও চলে আসবে। এই তো দেখেছেন, বলতে না বলতে কি সুন্দর একটা নীল গামছা চলে এলো। টাটা, যান আপনি সামনে যান। হ্যাঁ ভেরি গুড। মামুনি, এটা বাথরুম না ফুটবল খেলার মাঠ? বাপরে, এমন কলকবজার বাথরুম তো জীবনে দেখিনি। একটা মগ বালতি কিছুই তো রাখেনি, স্নানটা করবো কি করে? কন্ডিশনার, আরে নারকেল তেল নেই, মানে নারকেল তেল ছাড়া আমি স্নানটা করবো কি করে? মুশকিলে পড়া গেল। হ্যাঁ না, মনে হচ্ছে নারকেল তেল পাওয়া যাবে না, এমনি গায়ে জল ঢালতে হবে। যাকে এ তো আজব কাণ্ড, কল ঘোরাচ্ছি অথচ জল পড়ছে না। কি রে ভাই, চালালাম কল, চললো শাওয়ার। অদ্ভুত। কলটা তাহলে কিসে চলবে? বাপরে বাপ, হাতটাই আমার গেল পুড়ে। কি ছাতার বাথরুম, গরম জল বেরোচ্ছে। ধ্যাত্তেরি, এই বাথরুমে স্নান করা যায় নাকি? উর্মি, উর্মি, উর্মি। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না বেটা। রোজ রাতে 4টে করে ঘুমের ওষুধ খাই, কিন্তু তারপরেও তোমার কথা ভেবে আমার ঘুম ভেঙে যায়। মামনি, তুমি কেন আমাকে নিয়ে চিন্তা করছো বলো তো? ওই বাড়িতে সবাই আমাকে খুব ভালোবাসে। ও তাই এখন আর আমাকে মিস করো না বলো? আমি তোমাকে মিস করি না, এই কথাটা তুমি বলছো মামনি? ঠিক আছে, তোমার সঙ্গে আমি এই নিয়ে পরে কথা বলবো। ও মামনি, এখন আমি যাই। সাত্তকী বাবু স্থান থেকে বেরোলে আমাদের নিচে যেতে হবে। সবাই যে পুজোর জন্য তাড়া দিচ্ছে গো। আসছি, টাটা। উর্মি, আমি তো তোমাকে চিনতেই পারছি না। এই কদিনে তুমি এতটা বদলে গেলে। এখন সবাই তোমার কাছে ইম্পর্টেন্ট, বুঝেছি। আমাকে তোমার আর দরকার নেই। মামনি প্লিজ। উর্মি, কোথায় গেলেন? বাথরুমটা যে ইউজ করতে পারছি না সেটা তো কাউকে বলারও উপায় নেই। আর এখন উর্মি ছাড়া আমাকে কেই বা হেল্প করবে? আজব তো, নতুন জায়গা, কোথায় একটু দেখিয়ে দেবে তা না, দুম করে চলে গেল। তো আপনাকে কে বাধ্য করলো এখানে আসতে? নিচে স্কল। তো আপনি এখানে কেন এলেন? এটা কি আপনার বাথরুম বলে মনে হলো? একদম না, ট্যারা কথা বলবেন না। আমি খুব ভালো করে জানি এটা বাথরুম নয়, আর কোথায় ওয়াশরুম আমি সেটাও জানি। হ্যাঁ, তাহলে আপনি আমার কাছে এলেন কেন? আপনি তো বাথরুমে যাবেন। এই রাত্রেবেলা আপনি এক গলা ঘুমটা টেনে আমাকে এইসব বলতে এসেছেন? যান না, যেখানে যাচ্ছিলেন যান না। ওখানে আমার হবে না সাত্তকী বাবু। আরে হবে না মানেটা কি? আমার হচ্ছে, আমার পরিবারের প্রত্যেকে হচ্ছে, আর আপনার হবে না? আজ বুঝতে পারছি আমার শিক্ষা দেওয়ার পদ্ধতিটা ভুল। সবার নিজের নিজের একটা কমফোর্ট জোন আছে, সেখান থেকে বেরিয়ে আসা এতটাও সহজ নয়। আর সেলফ ডিপেন্ডেন্ট হও বললেই তো আর হওয়া যায় না। এটা একটা জার্নি। এই তো আজকে আমি তো সেলফ ডিপেন্ডেন্ট হতে পারছি না, উর্মির হেল্প চাইছি। না উর্মি, বড্ড বেশি বকাবকি হয়ে গেছে আপনাকে।
আর বকবো না, দেখবেন। একটু এদিকে শুনবেন। হ্যাঁ স্যার বলুন। উর্মিকে দেখেছেন? উর্মি দিদি তো ওই ঘরে আছে স্যার। আমাকে স্যারটার বলার দরকার নেই, হয় নাম ধরে ডাকবেন, তা না হলে দাদা বলবেন, কেমন? ধুর, ভাল লাগে না। সবাই এত বিজি, আমার জন্য কারোর কাছে কোনো সময় নেই। ওদিকে মম স্কুলে খাতা দেখছে, মামনি বসে বসে বন্ধুদের সঙ্গে ফোনে গল্প করছে, কাকা অফিসের কাজ করছে, গ্র্যান্ডপা মিটিং করছে, দাদু গ্র্যান্ডির সঙ্গে সব গম্ভীর গম্ভীর আলোচনা করছে, আর কাকিমণিকে দেখো আজকে ডিনারে কি হবে সে নিয়ে রান্নাঘরে ঢুকেছে প্ল্যান করেই চলেছে। দাদা ভাইটাও বাড়িতে নেই। তো আমি কি করব? আমার তো বোর লাগছে, বোরিং বাড়ি একটা। ইস, ওই বাড়িতে যদি থাকতাম এতক্ষণ কত মজা হতো। কিন্তু এখনো তো কিছু করতে হবে, করবোটা কি? ভালো লাগে না। ও ইয়েস, আই হ্যাভ সাত্তকী বাবু, তাই তো? উনি কি করছেন? ওনার কাছেই যাই। ধুর, খুব বোরিং লাগছে। একটা বই পেলে তবু পড়া যেত। এতগুলো জুতো, একটা মানুষের কটা জুতো লাগে? সানগ্লাস আর ঘড়ির বাহার লেগেছে, এ দিয়ে তো একটা আস্ত দোকান দেওয়া যায়। সত্যিই তো, উর্মির কি এসব ছেড়ে যাওয়া উচিত? উর্মি যদি থেকে যাওয়ার কথা ভেবেও থাকেন তাতে ভুল কোথায়? উর্মি ছাড়ুন। আপনি কি করে জানেন আমি চলে এসেছি? পারফিউমের গন্ধটা ঢাকবেন কি করে? আচ্ছা, তার মানে আপনি আমার পারফিউমের গন্ধ চেনেন, তাই তো? আপনি মাখেন তাই জানি। তার মানে আপনি সবার পারফিউমের গন্ধই চেনেন? প্লিজ বাজে কথাটা বন্ধ করুন, আপনি এখন যান এখান থেকে। ও সাত্তকী বাবু, ও সাত্তকী বাবু, ও সাত্তকী বাবু, শুনুন না, শুনুন। ঘ্যান ঘ্যান করছেন কেন? আমার সাথে একটু খেলুন না। কি হ্যাঁ, খেলবো মানে? আপনি কি বাচ্চা নাকি? কেন? বাচ্চারাই বুঝি শুধু খেলে, বড়রা খেলে না? আমি ভীষণ বোর হচ্ছি, আমার সাথে আস্তে কথা বলুন। খেলুন। খেলুন না। আস্তে কথা বলুন। যতটুকু মান সম্মান আছে সেটুকুও তো আপনার জ্বালায় থাকবে না দেখছি। আপনি এখন এখান থেকে যান, আমার ভালো লাগছে না। তো ভালো তো আমারও লাগছে না, ভীষণ বোরিং এই বাড়িতে সবাই। তাই জন্য তাকে সন্ধ্যাবেলা হলে আমি জিনি আর বাবলির সঙ্গে পার্টি করতে চলে যেতাম। বোরিং? তাহলে এখানে থাকবেন কি করে? দুদিনের তো মাত্র ব্যাপার, ম্যানেজ হয়ে যাবে। আমাদের তো কথা হয়েই গেছিল, আমি তো তোমাকে বৌভাতের দিন বলে এলাম যে তুমি আসলে তোমাকে কিন্তু আর যেতে দেব না। তো আপনার মামুনি তো বললেন সেই বউ ভাত থেকে আপনাকে বলে এসেছে আপনি এখানে এলে আর আপনাকে যেতেই দেবেন না। আচ্ছা, তাই জন্যই ভাবি তখন থেকে আমার উপর এত মেজাজ কেন দেখাচ্ছেন। শুনে নিয়েছেন তো কথাটা? আপনি তো বড্ড ইনসিকিউর সাত্তকী বাবু, বউকে তো চোখে হারাচ্ছেন। কি কি ইনসিকিউর বলছেন আপনি? একদম বাজে কথা বলবেন না। আপনার থাকুন না, আপনি যতদিন ইচ্ছে আপনি এখানে থাকুন, আমার কি? শুধু যেটা করবেন সেটা আমাকে বলে করবেন। লুকিয়ে লুকিয়ে কিছু করায় আমার আপত্তি আছে। আমারও আপনার অর্ধেক শুনে ডিসিশন নেওয়াতে আপত্তি আছে। আপনি মামনির কথাটা শুনলেন আর আমার কথাটা শোনার জন্য ওয়েট করতে পারলেন না। মামনি বলার পরেই আমি বলেছি যে আমি কথা দিয়ে এসেছি, আমি এখানে বেশি দিন থাকতে পারবো না, আমি দুদিন থেকেই চলে যাব। সে সপ্তাহে আপনি শুনবেন না। আর মামনি বৌভাতের দিন যেটা বলেছিল মজা করে বলেছিল সাত্তকী বাবু। আপনি না বড্ড মামনির দোষ ধরেন, জানেন তো? এখন চলুন, আমার সাথে খেলবেন, চলুন। তার মানে সত্যি আমি উর্মিকে ভুল বুঝছিলাম। ও সাত্তকী বাবু, আয় চলুন তো, অনেক হয়েছে, অনেক। আমি খেলবো না, আপনি যান না, গিয়ে মামুনির আদর খান আপনার। বাহ, আপনি তো শুধু ইনসিকিউর না, আপনি ভীষণ জেলাসও, জানেন? একদম বাজে কথা বলবেন না। আমি যে এখানে কি করবো সেটাই বুঝতে পারছি না। এক কাজ করুন না, আপনি বরং গিয়ে গ্র্যান্ডপার সঙ্গে দেখা করুন, তখন তো দাদুকেও বলছিলেন। না না, উনি যা গম্ভীর, তাছাড়া আমি সামান্য মানুষ, থাক, দরকার নেই। কে বলেছে আপনি সামান্য মানুষ? আপনার কোয়ালিটি আপনার কাছে। আপনি যা ভালো শাড়ি পরাতে পারেন, গ্র্যান্ডপা পারবে এরকম শাড়ি পরাতে?
হে আপনি না সত্যি যেমন আপনি তেমন আপনার যুক্তিগুলো অদ্ভুত। আরে বাবা, হেজিটেশন না করে যান না। গ্র্যান্ডপা একটু ওরকম করে, কিন্তু আপনাকে দেখলে খুশি হবে। ও সাত্তকী বাবু, কি ভাবছেন এত? যান না। আমার অনেক দিনের স্বপ্ন জানেন, ওনার সঙ্গে কথা বলবো। বেশ, সাত্তকী বাবুও বেরিয়ে গেল, আমিও আবার একা হয়ে গেলাম। কিন্তু আমি এখন কি করি? ভাল লাগে না, ভাল আইডিয়া। নিজেকে একবার আমার জায়গায় বসিয়ে দেখুন সাত্তকী বাবু। আরে এই কথাটা যখন আপনি আমাকে বারবার বলেন, তখন আমার কিরকম লাগে একবার ভেবে দেখেছেন? আমি কি করে জানবো বলুন এই দুই বাড়ির অমিলকে আপনি এত বড় করে দেখবেন? আমি তো এই অমিলগুলোকে আপন করে নিয়েছি। তাই তো, উর্মি তো একটাও ভুল কথা বলেননি। উর্মি তো এই বাড়ি থেকে গিয়ে আমার বাড়িতে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। আমাদের বাড়িতে থাকতে আপনার খুব অসুবিধা হয়, তাই না? বললাম তো আমার কোনো প্রবলেম হয় না। ওই বাড়িতে গিয়ে আমি বাবাকে পেয়েছি, ছোট ঠাম্মি, ছোট দাদু, পিসিমণির মতো গার্জেন পেয়েছি, মোমো দিদি আর ছোটকার মতো বন্ধু পেয়েছি। আমার বাড়ির লোকেরাও তো ওনাকে কম কথা শোনায়নি, তারপরেও তো উনি হাসি মুখে থাকেন। তোমার এত বড় সাহস, তুমি আমার মুখে মুখে কথা বলছো? তোমাকে আমি আগেও বলেছি, তুমি তোমার বাড়িতে কি করে এসেছো সেটা আমার জানার দরকার নেই, কিন্তু এই বাড়িতে কিছু নিয়ম আছে। সরি গো রাগি আন্টি, আমি বুঝতে পারিনি তুমি এভাবে রেগে যাবে। আর আমি সেখানে দুদিনও থাকতে পারছি না, নিজের অপমানের কথা ভাবছি। আর উর্মি তো বিয়ের পর থেকেই পদে পদে অপমানিত হচ্ছেন, একা একা চোখের জল ফেলছেন। আমি তো উর্মির পাশে দাঁড়াইনি। ঠাম্মিকে বাথরুম বানানোর কথা বলেছেন কেন? আমি বলিনি। একদম মিথ্যে কথা বলবেন না। বলছি তো আমি কিছু বলিনি, এবার বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আমি আপনাকে বিশ্বাস করি না। উর্মি, আপনি ঠিকই বলেছেন। আজ আপনার জায়গায় নিজেকে বসিয়ে ভাবতে গিয়ে দেখেছি এতদিন আপনার সঙ্গে যা যা করেছি তা সবটা অন্যায়। আপনার কাছে আমাকে ক্ষমা চাইতেই হবে উর্মি, চাইতেই হবে ক্ষমা। মামনি, কি বেটা, তুমি কাঁদছো? ওর এত বড় সাহস আমাদের বাড়িতে এসে তোমাকে কাঁদায়। আজ আমি একটা হেস্তনেস্ত করবো, দেখো তুমি। মামনি শোন, আরে আমাদের মধ্যে তো সারাক্ষণ ঝগড়া হয়, আবার ভাবও হয়ে যায়। আমি শিওর 2 মিনিট কথা হলে উনি আমাকে সরি বলতেন। উনি রেগে যান, কিন্তু উনি মিন করে কিছু বলেন না। আচ্ছা, দুদিনের চেনায় ও তোমার এত আপন হয়ে গেল? আর ও যে আমাকে সারাক্ষণ অপমান করে, কই সেটা নিয়ে তো তুমি কিছু বলো না? বলি তো মামনি, বিশ্বাস করো, এই নিয়ে এতক্ষণ আমার সাথে সাত্তকী বাবু ঝগড়া হলো। ও আচ্ছা, আমার অপমানে তুমি এত কষ্ট পেয়েছো যে ঝগড়ার 2 দিন পরেই তুমি সাত্তকীর সাথে ভাব করে নিয়েছো। কোথায় গেলেন উর্মি? ওনাকে এখনই একবার সরি বলতেই হবে। আরে আরে লাগেনি তো? না না, ইটস ওকে। তাই এরকম হনন করে কোথায় চললে ভাইয়া? উর্মিকে খুঁজতে। উর্মিকে কেন? তা এখন কি গানের লড়াই ছেড়ে ওই লুকোচুরি খেলছো নাকি? হ্যাঁ না আলোকদা, আসলে আমি না একটা ভুল করে ফেলেছি। ভুল? কি ভুল করেছো? অকারণে উর্মিকে বকাবকি করে ফেলেছি। রাগটা অন্যের ওপর হয়েছিল, সেটাই ওনার ওপর গিয়ে পড়েছে। ঠিক আছে, বকেছো যখন। না, তাছাড়া কিন্তু ও যা কাণ্ড করে না, ওর একটু বকুনি দরকার আছে। না সাত্তকী, কাজটা তুমি ঠিক করোনি। একজনের ভুলের শাস্তি
অন্য একজন নির্দোষ মানুষ কেন পাবে বলো তো? আর এজন্যই না অনেক সম্পর্ক তৈরি হওয়ার আগেই ভেঙে ছাড়খাড় হয়ে যায়। তুমি অন্তত এই ভুলটা করো না সাত্তকী। কথাগুলো যে আমাকে বলছো সেটা আমি ভালো করে বুঝতে পারছি কাজল। সত্যি কাজল বোধহয় ঠিকই বলছে, তুমি উর্মিকে সরি বলে এসো, যাও। কি বললে? কেন তুমি শুনতে পেলে না আমি কি বললাম গ্র্যান্ডপা? আমি বললাম তুমি এতক্ষণ ধরে সাত্তকী বাবুকে যে জ্ঞানগুলো দিলে সেগুলো ওয়ার্থলেস, ফালতু। রজত, উর্মি কিভাবে কথা বলছে আমার সঙ্গে? Has she gone mad? কি বলছো কি তুমি বেটা? তুমি আমার কথাগুলোকে ওয়ার্থলেস বলছো? তুমি জানো আমার একটা পাবলিক লেকচারের জন্য কত কোটি টাকা স্পন্সরশিপ আসে? তুমি জানো আমার মোটিভেশনাল টক শোনার জন্য কত আগে থেকে ইভেন্ট গ্রুপগুলো আমার অ্যাপয়েন্টমেন্ট দেয়? তুমি জানো তারা আমাকে কতটা রেসপেক্ট করে? রেসপেক্ট? আচ্ছা গ্র্যান্ডপা, তুমি সাত্তকী বাবুর সাথে যেভাবে কথা বললে নিশ্চয়ই ওদের সঙ্গে এভাবেই কথা বলো? হ্যাঁ বলি, ওইভাবেই কথা বলি আমি সবার সঙ্গে। তাহলে তোমার স্পিচের পর কেউ কখনো তোমাকে এসে বলেছে যে তোমার কথা শুনে তারা খুব মোটিভেটেড হয়েছে বা তোমার কথা তাদের জীবন পাল্টে দিয়েছে? হ্যাঁ, এর বলার কি আছে? তবে বলেনি, আমি জানি বলেনি, কারণ তোমার কথা কাউকে মোটিভেট করতে পারেই না। তোমার কথা শুনে কেউ কখনো মোটিভেটেড হয়নি, আর এরকম ভাবে রেসপেক্ট পাওয়া যায় না। তোমাকে কখনো কেউ তোমার স্পিচের পর থ্যাংক ইউ বলেছে? বলেনি তো, কিন্তু সাত্তকী বাবুকে বলেছে। কারণ ওনার কথা শুনে কারোর জীবন পাল্টেছে, কেউ তার জীবনকে নতুন করে দেখতে শিখেছে। উর্মি, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি বিয়ের পর ভুলে গেছো? এই ডেকোরামটা তো গ্র্যান্ডপাও মেনটেন করেনি গ্র্যানি। তোমার কি হয়েছে বেটা? তুমি তোমার ফ্যামিলির সাথে এইভাবে ঝগড়া করছো? সাত্তকী বাবু আমার হাজবেন্ড মামুনি। সেই হিসেবে উনি এই ফ্যামিলির একজন, এই পরিবারের একজন। বরং গ্র্যান্ডপা আমাদের বাড়ির গেস্ট। সাত্তকী বাবু কিন্তু তাকে তার যথাযথ সম্মানটা দিয়েছেন। এতক্ষণ ধরে এতটা অপমানিত হওয়ার পরও উনি কিন্তু সবটা চুপচাপ সহ্য করেছেন। আর বিয়ের পর তো আমি ধৈর্য ধরতে শিখেছি। বিয়ের আগে হলে আমি অনেক আগেই রিয়াক্ট করে ফেলতাম। আমি তো শুধু দেখতে চাইছিলাম গ্র্যান্ডপা সাত্তকী বাবুকে আরো কতটা অপমান করতে পারেন। বেটা বেটা চুপ করো তুমি। না মামনি, তুমি আমাকে চুপ করতে বলতে পারো না। গ্র্যান্ডপার কাছে সাত্তকী বাবু খুব ছোট একজন মানুষ হতেই পারে,
কিন্তু আমার কাছে উনি ইম্পর্টেন্ট। নিজের কাছের মানুষকে অপমানিত হতে দেখলে আমার খারাপ লাগে, আমার কষ্ট হয়। ওনাকে ইনসাল্ট করলে আমিও ইনসাল্টেড হই। মেবি গ্র্যান্ডপা একজন সেলিব্রিটি, তবে গ্র্যান্ডপার কোনো রাইট নেই যে উনি এরম ভাবে কাউকে ইনসাল্ট করবেন। উর্মি এতটা প্রোটেক্টিভ আমায় নিয়ে, আমার জন্য উর্মি নিজের বাড়ির লোকের সঙ্গে এভাবে কথা বলছে। অলোকদা প্লিজ উর্মিকে থামান। না সত্যকে, উর্মি যেটা বলছে সেটা একদম ঠিক বলছে, ওকে বলতে দাও। লিসেন উর্মি, আমি কাউকে ইনসাল্ট করিনি, আমি শুধুমাত্র কয়েকটা সত্যি কথা বলেছি। বল, তুমি ওকেই জিজ্ঞেস করে দেখতে পারো যে আমি যে কথাগুলো বলেছি সেগুলো সত্যি কিনা। আমার তো ওনাকে জিজ্ঞেস করার দরকার নেই গ্র্যান্ডপা। আমি বলছি তুমি ভুল বলেছো। উনি একবারও তোমার সঙ্গে নিজেকে তুলনা করেননি, বরং তুমি আগ বাড়িয়ে নিজের সঙ্গে ওনাকে তুলনা করেছো। সাত্তকী বাবু ছাড়ুন। খারাপের দুপুর ছিল বসে রাখা রাগ, নোনা জলে ভিজলে বালি ফোটে জন্মদাগ। কে কার মনে স্বপ্ন বনে রূপ কথা দে গল্প শোনে, ভিন দেশে এক পরিবেশ। প্লিজ যাবেন না, আজ আমাকে বলতে দিন। আপনি যখন ভুল করেন তখন তো আমি আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই, তাহলে আমার বেলায় কেন অন্যথা হবে? আমি আপনাকে বারবার বলেছি আপনি আমার বাড়ির নিয়মের সঙ্গে মানিয়ে নিন, আমার বাড়ির ডিসিপ্লিনের সঙ্গে মানিয়ে নিন, কিন্তু আমি না কখনো আপনার কথাটা একবারও ভেবে দেখিন, কখনো নিজেকে আপনার জায়গায় বসিয়ে দেখিন। কিন্তু আজ আমি বুঝেছি মুখে বলা যতটা সহজ, কাজে করা তার থেকে অনেক বেশি কঠিন। উর্মি, আজকে আপনাদের বাড়িতে এসে আমার আমি কিচ্ছু না, জাস্ট কিচ্ছু না। এভাবে বলবেন না সাত্তকী বাবু। হ্যাঁ, এটা ঠিক যে নানা কারণে আমি চাইনি যে এই বিয়েটা হোক, কিন্তু একবার যখন বিয়েটা হয়েছে আমি তো জানতাম আমাকে আপনার বাড়িতে এসেই থাকতে হবে। সেই মতো আমি নিজেকে প্রিপেয়ারও করেছিলাম। সবসময় আমিও পারিনি, আমার জন্য তো আপনাদের কত অসুবিধায় পড়তে হয়েছে। তবে কি জানেন তো সাত্তকী বাবু, ওই বাড়িতে গিয়ে আমি আমার অনেক না পাওয়াগুলোকে পেয়েছি, তাই আমার কোনো দুঃখ নেই।
আজ আমি আপনাকে নতুন করে চিনছি উর্মি। এতদিন আপনার মধ্যে থাকা ইম্যাচিওর মানুষটাকেই আমি শুধু দেখে এসেছি, কিন্তু আপনি যে এতটা সেন্সেবল সেটা আমি কখনো বুঝিনি। আসলে তো বোঝার চেষ্টাটাই করিনি। কি জানেন উর্মি, আর একটা রিয়েলাইজেশন হয়েছে আমার আজকে। এই যে আমি বারবার আপনাকে বলি না, সেলফ ডিপেন্ডেন্ট হন, সেলফ ডিপেন্ডেন্ট হন। এই সেলফ ডিপেন্ডেন্ট হওয়া এতটাও সহজ নয়। আজকে আমি যখন আপনাদের বাথরুমে ঢুকেছিলাম না, তখন আমার খুব অসহায় লাগছিল। আমি বেরিয়ে এসে হন্যে হয়ে আপনাকে খুঁজছিলাম। তখন আমিও সেলফ ডিপেন্ডেন্ট হতে পারিনি উর্মি, পারিনি। এটা না একটা জার্নি, রাতারাতি কিছু হয় না, সময় দিতে হয়। বুঝতে পেরেছি আমি আজকে এটা। আমি জানতাম আপনি আমার সিচুয়েশনটা বুঝবেন। আমার যে আপনার উপর প্রথম থেকেই বিশ্বাস ছিল। জানেন, এতটা বিশ্বাস বোধ হয় আমার মাও আমাকে করে না। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমায়। এতদিন আমি আপনার সঙ্গে যা যা করেছি, এই সবটার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমি অনুতপ্ত, প্লিজ ক্ষমা করে দিন আমায়, ক্ষমা করে দিন। ও প্লিজ সাত্তকী বাবু, মেঘলা দিনে আপনাকে কাঁদতে বারণ করে আমি কেঁদে চলেছি, ভালো হচ্ছে না কিন্তু। আর দেখুন, বন্ধুকে সরি থ্যাংক ইউ কিচ্ছু বলতে নেই। তাহলে কি বলতে হয়?